বউয়ের সামনে অশুভতম করো, বন্ধ করো, ঘরে যাও। বাবা, এতটুকুনি ছেলে, সে কিনা বাবার বিয়ের ব্যাপারে মতামত দেবে? প্রভা বলে বটে মাঝে মাঝে যে কুমার একেবারে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, ওর একটা মা দরকার। এখন তো দেখছি কথাটা ভুল নয়। তোমরা বোঝা, তোমরা কেন আছো আমাদের বাড়িতে? চলে যাও, চলে যাও বলছি। দাদু, এদেরকে এক্ষুনি তাড়িয়ে দাও। কুমার! বিজয় বাবুর গলা না? অসভ্যতার একেবারে চরমে পৌঁছে গেছো তুমি, সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছ। আহ বিজয়, কেন এত রাগারাগি করছিস? মামরা ছেলেটা, কতটুকু বয়স ওর? ওর কি অত বুদ্ধি হয়েছে? কি বলতে কি বলছে? একদম না মা, একদম কুমারের অন্যায় মা মরা ছেলে বলে বলে প্রশ্রয় দেবে না। হ্যাঁ, বিজয় বাবুরই তো গলা। কুমারকে বকছে। তুমি দেখতে পাচ্ছ না কি করছে? এরপরে তোমার মনে হয় ভদ্র সমাজে ওর কোনো স্থান হবে? হ্যাঁ রে মাসি, এটা তো নতুন জমিদার বাবুরই গলা। ছেলেটার আর জন্মদিন, তার মধ্যে সবে একটু সুস্থ হচ্ছে, আজকে ছেলেটাকে এরকম ভাবে শাসন করছে। আজ তোমাদের আদরে আদরে ও একটা অসভ্য ইতর তৈরি হয়েছে। আহ বিজয়, ও কষ্ট পাবে, সবে শরীর খারাপ থেকে উঠলো। মাথা তো আর খারাপ হয়নি, কোথায় কখন কি বলতে হয় এইটুকু সেন্স নেই ওর। অদ্ভুত তো, ছেলেটা এমন কি করলো যে আজকে দিনে এরকম ভাবে বকাবকি করতে হচ্ছে? আজকে দিনেও কোনো রেহাই নেই। না, আমি যাই, আমি গিয়ে একবার দেখে আসি। মাসি, মাসি তুই যাস না। তুই গেলে যদি নতুন জমিদার বাবু তোকে কথা শোনায়? শোনালে শোনাবে সন্তোষী, একটা বাচ্চা ছেলের ওপর দিনের পর দিন এরকম অন্যায় হবে আর আমি সেটা সহ্য করব, তা হয় না। মাসি, তুই বললে যদি ওরা আমাদের তাড়িয়ে দেয়, আমাদের তো যাবার কোনো জায়গাই নেই। সে সন্তোষী, তোকে আমি এই শিক্ষা দিয়েছি, নিজেদের ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে কুমারের কথা ভাববো না। যাই হোক, তুই এখানেই থাকবি, ঘর থেকে কোথাও বেরোবি না, কেমন? আমি যাচ্ছি ওখানে। কি হলো, এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, যাও গিয়ে ক্ষমা চাও ওদের কাছে। বাবা, তুমিও আমায় ভালোবাসো না, তাই না? দেখুন বাবা, দেখুন কুমারের কাণ্ড দেখুন। এতটুকু একটা ছেলে কতটাই না পেকেছে। যেই দেখেছে অন্যায় করছে, অমনি অন্যায় ঢাকার জন্য বাবার উপর ইমোশনাল প্রেশার তৈরি করছে। ধন্যি ছেলে তুই কুমার। কুমার, একদম কথা ঘোরাবে না। যাও, যাও গিয়ে ওদের কাছে ক্ষমা চাও। আমি ক্ষমা চাইবো বাবা, কিন্তু তুমি প্রমিস করো ওই পচা নিতা মাসি আমার মা হবে না। কুমার, চুপ করো। আমি চুপ করব না, আমি বলবোই মাসি আমার মা হবে। তুমি তো গণেশপুরের মাসিকে বিয়ে করেছো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আটে।